সুন্দর করে কষে নিয়েছি। দেখুন আমার মাটন কারি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের পুজোর স্পেশাল রেসিপি থাকছে মাটন কারি। বাটা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানাবো আমি মাটন কারি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর পুজোটা সুন্দরভাবে উপভোগ করুন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, রান্নার জোগাড়গুলো করে নিই। উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিই। কড়া চাপিয়ে দেওয়া হয়ে গেছে, আলু ভেজে নেব। যা ওইদিকে সব মশলাপাতিগুলো বেটে দেবে। এখানে নিয়ে নিয়েছি রসুন, জিরে, ধনে আর আদা, আর এটা যাবে বাটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এবারে আমি কড়াই তেল দিয়ে দেব। এবছর পুজোয় সবাই বাড়িতে বসে এইভাবে আনন্দ করতে হবে আর খাওয়া দাওয়া করতে হবে। এত বৃষ্টি হবে মানুষ ঘুরতে যেতে পারবে না। আলুগুলো ভেজে নেব। অল্প করেই আলু দিচ্ছি, বেশি আলু দেবো না। আলু ছাড়াই করতাম, আবার অনেকে আলু খায় তো, তাই আলুটা একটু দিতে হচ্ছে কটা। সেদিকে ছোটো পিতা বলছে আমি তো আলুই খাই না। তুই আলু খাবি না? আচ্ছা ঠিক আছে। কি এনেছি এটা? মাছ। মাছ তুলে নিয়ে চলে এসেছিস? কোথা থেকে আনলি? পুকুর থেকে। পুকুর থেকে এনেছিস? কি করে ধরলি? গামলাতে। গামলায় তুলে নিয়েছিস? ভালোই মাছ শিকারি তো তুই। বড় হলে মাছ ধরতে পারবি? কি? বড় হলে মাছ ধরতে পারবি তুই? কত করে ধরবি? দুটো মাছ ধরবি? ও অনেকগুলো ধরবি। এই লাফিয়ে গেছে, তুলে নে হয়ে চলে যাচ্ছে। তোর মাছ পালিয়ে গেল। এটা কি জলে দে। মাছ? এটা তেজকা মাছ। তেজকা। দুটো মাছ আছে তো। তো দুটো এনেছে? হ্যাঁ, আর একটা ছোট আছে। ওই পুকুরে ঘাটের কাছে ঘুরে ও গামলা দিয়ে তুলে নিয়েছিস তুই? তুলে নিয়েছে। চল, এই দুটো মেরে খেয়ে নি। এগুলো খেতে নেই এখন। মেরে খেয়ে এখন তো নেবে। ছোট, এগুলো ছোট তো এখন খেতে নেই। ছেড়ে দিয়ে আসবি, ঠিক আছে? না, জলে ছেড়ে দিবি। কি করব? ওই ভাজা করে দিলে ভাত। এই ভাজাতে ভাত খাবি? এই মাছ খাবো। টুপিটা কেটেছে তোর? টুপিটা? এটা অন্য দিনে কিনেছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটু তেল দেব। এবারে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ, ছোট ছোট দু টুকরো দারচিনি, একটা তেজপাতা ফোড়নে। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় দিয়ে দেবো একটু নুন। তোরা পুকুরতে যা মাছ ধরেছি, যে তেল আর ভাবতে পারবি না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম নেতিয়ে গেছে। প্রায় 70% ভাজা হয়ে গেছে। রসুন বাটা, রসুনটা হালকা করে নেড়ে নিলাম। এখন দিয়ে দেবো আমি আদা বাটা। এখন দেব মাংস।
গরম মশলাটা এবারে বেটে নেব। আদা রসুন দিয়ে আমি মাংসটা 5 মিনিট 7 মিনিট নাড়িয়ে নিয়েছি কড়ায়। এবারে আমি বাকি মশলাগুলো দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে ধনে বাটা, টমেটো কুচি। খুবই অল্প মশলা দিয়ে বানাচ্ছি, পুজোর মধ্যে তো আপনারা ঘোরাঘুরি করবেন, রাত জাগা হবে, বেশি রিচ খাবার খাওয়া কিন্তু উচিত নয়। খাসির মাংস খান, খুবই হালকা মশলা, অল্প মশলা দিয়ে আপনারা খান, শরীর ভালো থাকবে আর আপনারা সুস্থ থাকবেন। গরম মশলা বাটা কত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, দারুণ ফ্লেভার। গন্ধে পুরো রান্নাঘর মনে হচ্ছে। এখনো হবে, কিছুক্ষণ হয়ে এসছে আর একটু বাকি আছে। খাসির মাংস তো জল বেরোয় না, তাই একদম ধিমি আঁচে মাংসটাকে কষতে হবে। খাসির মাংস আনবো আনবো করে আনা হয় না, বাড়িতে এত মুরগি আছে তো যখন তখন মুরগি মেরে খাওয়া হয়, আর তার মধ্যে টুকটাক পোলট্রি মাংসও আসে। তো সেই জন্য আজকের অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিল, তো পুজোর মধ্যে আমরাও একটু আনন্দ করি খাসির মাংস টাংস এনে। আর আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে পুজোর মধ্যে বাড়িতে বসে সবার সাথে আনন্দ করবেন। একটু পুজোর সময় কি বলুন তো, একটু ভালো খাওয়া দাওয়া, একটু ঘুরতে যাওয়া। সারা বছর আমরা তো তাকিয়ে থাকি এই বড় পুজোর জন্য, দুর্গা পুজোর জন্য। তো যখন এই দুর্গা পুজোটা এসছে, দেখতে দেখতেই চলে যাবে, তো একটু না হয় আনন্দ করে নেব। দুঃখ কষ্ট সারা জীবন তো মানুষের থাকেই। কত সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখুন, হেবি সুন্দর করে কষে নিয়েছি। এবারে জল ঢেলে দেবো। জল দেওয়া হয়ে গেছে। ঝোল ফুটে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি। আর 10 মিনিট ফুটলে হয়ে যাবে। দারুণ কালার এসছে তো। হ্যাঁ, দেখুন আমার মাটন কারি হয়ে গেছে। আর জোর খাওয়া হয়ে গেছে, এবারে আমরা বসে পড়েছি খেতে।
দারুণ গন্ধ ছেড়েছে, সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর খাসির মাংস। লাল মাংস একদম। হ্যাঁ, দুর্দান্ত হয়েছে। মাংস গালে দিলেই গলে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। তো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, দারুণ দারুণ। দারুণ টেস্ট, যেমন গন্ধ তেমন টেস্ট। পুজোর সময় এরকম প্রত্যেক দিন একটু ভালো ভালো খাওয়া হবে, তবে তো একদম দারুণ চলবে। মাংস কি খাবো, ঝোল দিয়েই হেভি লাগছে। খুব সুন্দর হয়েছে, ঝোলটাও খুব দারুণ, খুব ভালো লাগছে। মাংসটাও খুব সিদ্ধ হয়েছে। খাসি মাংস আমারও খুব প্রিয়, খেতে দারুণ লাগছে। তো বন্ধুরা, পুজোর মধ্যে আমরা খুব আনন্দ করে খাচ্ছি, খুব ভালো লাগছে। আপনারাও এইভাবে আনন্দ করুন, খান। আমি যেমনভাবে বানিয়েছি একবার ওই রকমভাবে বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো না লাগে আপনারা আমাকে বলবেন, খুবই সুন্দর লাগবে, গ্যারান্টি দিয়ে বলছি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোটা খুব ভালোভাবে এনজয় করে কাটাবেন।